নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মকর রাশি। আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 জুলাই মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই মুহূর্তে এই সময় কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেসের জায়গাগুলোতে বা পারিবারিক সাংসারিক জীবনে হয়তো কিছুটা কলহ, বিবাদ, অশান্তি এবং দাম্পত্য জীবনে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, মানে কিছু না কিছু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনারা এই সময় এই মুহূর্তে চলছেন। তবু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 জুলাই মাস আপনাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে নতুন নতুন প্রবাবিলিটি, সাকসেস, সাফল্যতা এনে দেবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। দেখুন, মানুষের জীবনে সমস্যা, বাধা বিপত্তি থাকবে। তবু আমি একটা কথা বলতে চাই যে বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে? আর মানুষের বাধা বিপত্তি, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সাফল্যতা, ব্যর্থতা সব কিছুই আনপ্রেডিক্টেবল। কোনো কিছুই স্টেবল নয় লাইফে। তো আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, আপনাদের মনের মধ্যে একটা দৃঢ়তা, একটা সংকল্প, ইচ্ছা শক্তি অটুট রাখুন। নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা রাখবার চেষ্টা করুন। দেখবেন আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন। আমি তো বললাম যে মানুষের সময় কখনো একই রকম কখনোই চলতে পারে না, ঠিক আছে? আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই মানুষের জীবনে চলতে হয়, ঠিক আছে? তো আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা মানে কি বলবো, ভীষণ কর্তব্যপরায়ণ, ঠিক আছে? শ্রবণা নক্ষত্রের মানুষদের মধ্যে একটা সেবা পরায়ণতা, এই ধরনের একটা মেন্টালিটি, একটা মানসিকতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। মানুষকে আপনারা ভালো কনভিন্স করতে পারেন, নেতৃত্ব প্রদান করতে পারেন, মানুষকে ভালো বোঝাতে পারেন। তবু আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে আপনারা একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। একটা মাইন্ডটাকে সঠিক জায়গায় সেট আপ করতে পারছেন না। মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করছে, ঠিক আছে? প্রপার ওয়েতে সঠিক ডিসিশানটা আপনারা মেকিং করতে কারুর ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা দেখুন, আপনারা ভীষণ রোমান্টিক, ভীষণ ভাবুক, কল্পনাপ্রবণ। আপনাদের মধ্যে আবেগ, ইমোশান আছে, কিন্তু আপনাদের এই আবেগ ইমোশানকে মানুষ আহ, তারা কি বলবো, আপনাদের আবেগকে নিয়ে আপনাদেরকে অনেকেই মানে তাদের খেলনার পুতুল বানিয়ে নেয়, ঠিক আছে? আপনাদের আবেগ, ইমোশান, আপনাদের দয়া, প্রেম, ভালোবাসা, এইগুলোকে নিয়ে অনেকে ছেলে খেলা করে থাকে। তার কারণ, এই কথাটি কেন বলছি, দেখবেন আপনারা যে মানুষকে ভালোবাসবেন, বিশ্বাস করবেন, সেবা করবেন, তাদের দুঃসময়ে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, সেই মানুষগুলোই কিন্তু আপনাদেরকে সবথেকে বেশি পরিমাণে ধোঁকা দেয়, কষ্ট দেয়। তাদের কাছ থেকে আপনাদের হিমোলেট হতে হয়। এইটুকু কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা দেখবেন, আপনারা যে পরিমাণ সেবা করেন, আপনাদের মানে যে কর্ম, যে কাজ, যে কর্তব্য, সেই অনুপাতে কি আপনারা সেই ইনসেনটিভটা পান? পান না। আপনাদেরকে অনেকেই ব্যবহার করে থাকে তাদের স্বার্থে। এবং আপনাদের মধ্যে একটা ভীষণ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি আছে, আপনাদের মধ্যে একটা ধৈর্য আছে, আপনারা ভীষণ পরিশ্রমী, কিন্তু এই সময় এই মুহূর্তে শত পরিশ্রম করেও হয়তো সেরকমভাবে জীবনে সাকসেস, সফলতার ক্ষেত্রে আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের যেতে হচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, এরকম কিছু পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। তার পাশাপাশি দেখবেন আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে, এটুকু আমি বলতে পারি। তো আপনাদের বাহ্যিক প্রকাশ কম, কিন্তু আপনাদের অন্তঃপ্রকাশটা বেশি, অর্থাৎ আপনারা
মানে কথায় বড় হতে চান না, আপনারা কর্ম দিয়ে আপনারা আপনাদের নিজেদেরকে প্রকাশ করতে চান। অর্থাৎ এক কথায় বলতে পারি, কথা কম কাজ বেশি। আপনারা কর্মের ওপরেই বিশ্বাসী হয়ে থাকেন, ঠিক আছে? আর দেখুন, আপনাদের মধ্যে মানে একটা সেনসিটিভ, ঠিক আছে? আপনারা ভীষণ সেনসিটিভ। আপনারা মানুষের মানে কি বলবো, মানে আবেগে, মানে বা ইমোশন, মানে এই রকম পরিবেশ পরিস্থিতির মধ্যে জানেন তো, মানে আপনাদেরকে অনেকেই দেখবেন তাদের আয়ত্তে নিয়ে নেয়। আপনাদের আবেগ, আপনাদের ইমোশনকে তারা কাজে লাগিয়ে দেখবেন তারা হয়তো আপনাদেরকে একটা সমস্যার মধ্যে বা একটা ঘোর টোপের মধ্যে ফেলে দেয়। এবং আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই জুলাই মাসটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে। আপনাদেরকে দেখুন, আপনাদের আবেগ, আপনাদের ইমোশন, আপনাদের ভালোবাসাকে কাজে লাগিয়ে তারা ছলে বলে কৌশলে তারা ভুল খাতে ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? তো এবার চলে আসি মূল আলোচনায়। আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা সৎ, ন্যায়পরায়ণ, ধার্মিক সব কিছু থাকা সত্ত্বেও জানো আপনারা এই সময় কারুর কারুর কাছ থেকে দেখবেন অনেকটা আঘাত পেয়েছেন, মিথ্যা অপবাদ বদনামের ভাগিদারও আপনাদের হতে হয়েছে কারুর কারুর ক্ষেত্রে। এবং দেখবেন যে মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন, বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, সেই মানুষগুলোই কিন্তু আজ আপনাদেরকে বেশি পরিমাণে ক্ষতি করছে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, ঠিক আছে? এবং মানে আপনারা মানুষকে, মানে অনেককে বিশ্বাস করেছিলেন, কিন্তু সেই বিশ্বাসের সেই জায়গাটি আপনাদের সেই সরলতার সুযোগ নিয়ে যে মানুষকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, সেই মানুষই আপনাদেরকে মানে বিশ্বাসঘাতকতা করেছে, এটুকু আমি বলতে পারি। তো আপনারাই এই সময় একটু প্র্যাকটিক্যাল হন, মানুষকে অত সহজে বিশ্বাসটা করবেন না, ঠিক আছে? শ্রবণা নক্ষত্রের মানে জাতক জাতিকারা আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী, কিন্তু আপনাদের ট্যালেন্ট, মেধা, প্রতিভা সব কিছু থাকা সত্ত্বেও যেন আপনারা জীবনে কোনো কোনো একটা সময় পিছিয়ে পড়ছেন। লাইফে সেরকম একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, সাফল্যের দৌড়গড়ি গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে, ঠিক আছে? মানে লাইফটাকে কী জায়গায় কীভাবে মানে আপনারা সেট আপটা করবেন, লাইফের সেই কুল কিনারা, তার সেই জীবনের দিশাটা আপনারা হয়তো খুঁজে পারছেন না। আপনাদের এই সময় মনের উপর একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়েও আপনারা একটু ভুগছেন। পারিবারিক সাংসারিক জীবনে এবং রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আপনারা দেখবেন মানে আপনাদের মানে অনেকের জন্য করবেন, কিন্তু আপনাদের আবেগ, ইমোশান দেখবেন আপনাদের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী আপনাদেরকে মানে বোঝবার চেষ্টা করে না বা বোঝেও না। যার কারণে দেখা যায় যে লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়ে যায়। তো আমি একটা কথা বলি, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মানে কি বলবো, মানে মানে মাথাটাকে শান্ত রেখে আপনারা কাজ করবেন। আপনারা মানে ইম্পালসিভ হয়ে হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। একটু পোলাইটলি থাকবার চেষ্টা করুন, দেখবেন আপনারা এই জুলাই মাসে অনেক অসমাপ্ত কাজও আপনারা সম্পূর্ণ করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি। তো আপনাদের এই জুলাই মাস কী ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন, কোন কোন সেগমেন্টগুলো আপনাদের লাইফে একটা মানে পরিবর্তন এনে দেবে? তো দেখুন, মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের যাদের দশা অন্তর্দশা একটু ভালো আছে, আপনাদের জন্মছকে গ্রহের অবস্থান যাদের একটু ভালো আছে, দেখবেন জুলাই মাসে আপনাদের মানে কিছু আনএক্সপেক্টেবল, কিছু অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসবে। আর যাদের দশা অন্তর্দশা বা আপনাদের জন্মছকে যাদের গ্রহের অবস্থান একটু নেগেটিভ আছে, তাদেরও মানে সাফল্যতা আসবে, হয়তো তাদের সাকসেস রেটটা একটু কম থাকবে। তো এই মকর রাশি
আপনারা যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটিতে যাদের একটু ভীষণ সমস্যা তৈরি হয়ে গেছিলো, বিজনেসটা ভালো চলছিল না, দেখবেন আপনাদের বিজনেসটা ভালো চলবে। আপনাদের দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো বন্ডিং, হেলথের জায়গাটি ভালো হবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে একটা সম্প্রীতি, ভালোবাসার বন্ধন, আপনাদের বেড সুখ, শয্যা সুখ ফিরে আসবে। স্বামী বা স্ত্রী একের অপরের হয়তো ভালো কিছু অ্যাচিভমেন্টও হতে পারে। আর আপনাদের বিবাহের ক্ষেত্রে এই জুলাই মাসটা শুভ মাস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, হয়তো গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে, হয়তো আপনারা প্রচুর চেষ্টা করেও সাফল্যের দোরগোড়ে গিয়েও আপনাদের একটু লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। তো আপনাদের কর্মের জায়গাটি ভালো হবে, স্টেবল হবে। আপনাদের এই সময় কমিউনিকেশন, যোগাযোগটা বাড়বে। আপনারা চেষ্টা করুন, প্রচেষ্টা করুন, দেখবেন আপনারা লাইফে একটা স্টেবিলিটি পাবেন। কর্মের একটা শুভ যোগাযোগ তৈরি হচ্ছে। আর আপনাদের এই সময় দেখবেন কর্মসূত্রে কারুর ক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ তৈরি হবে। আর যারা হাই স্টাডি, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন। ঠিক আছে, আপনারা কখনোই রিজিড হবেন না, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাফল্যতা পেয়ে যাবেন। এবং এডুকেশন পারপাসে কেউ বিদেশেও যেতে পারবেন, রিসেটেলমেন্টও হতে পারবেন। শিক্ষার্থী, বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের এডুকেশনের জায়গাটিও কিন্তু ভালোর দিকে যাবে। আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো স্ট্রং হবে। আপনাদের মনের মধ্যে শান্তি তৈরি হবে, শান্তি আসবে। ঠিক আছে, আপনাদের যে একটা হতাশা, ডিপ্রেশন আপনাদের মনের মধ্যে তৈরি হয়েছে, সেই জায়গাটি ভালো হবে। আর সন্তানদের সঙ্গে মাতা পিতার একটা ভালো মানে ভালো বন্ডিং তৈরি হবে। আর আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাতা পিতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতাও আপনারা পাবেন। আপনাদের এই সময় আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের সোর্স অফ ইনকামটা কিন্তু কিছুটা হলেও কিন্তু বাড়বে। আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি অনেকেরই নড়বড়ে হয়ে গেছে, আমি জানি। আপনাদের ফিনান্সের জায়গাগুলো দিনের পর দিন ডিটোরিয়েট হচ্ছে, আপনারা কোনো ক্রমে এনহান্সটা করতে পারছেন না। তা ফিনান্সের জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে। আর যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, ধার দেনা বা ঋণের মধ্যে বা লোনের বোঝা মাথার উপরে যাদের চেপে বসে আছে, সেখান থেকেও আপনারা একটা রিল্যাক্সেশন বা একটা পরিত্রাণ আপনারা পাবেন। ঠিক আছে, মানে একটা মানে মনের মধ্যে সে একটা রিল্যাক্স, সেই শান্তিটা আপনারা পাবেন, এটুকু বলতে পারি। আর নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ কিন্তু তৈরি হচ্ছে। ঠিক আছে, কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি আপনাদের হবে। আর আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যাদের উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, জয়েন্ট পেন, ব্যাক পেন, পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত বা ইউটিআই বা কিডনি সংক্রান্ত, ডায়াবেটিস সংক্রান্ত বিষয় নিয়ে যারা একটু ভুগছেন, আপনাদের হেলথের জায়গাও কিন্তু ভালো দিকেই যাবে। আপনাদের প্রপার একটা ট্রিটমেন্টটা হবে। ঠিক আছে, একদমই টেনশন করবেন না। আর যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, ঠিক আছে, বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ছোটো পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, যারা স্ক্রিপ্ট রাইটার, মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। বা যারা ধরুন আপনারা ফিনান্সের কাজ করেন বা ইনভেস্টমেন্টের কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেটের মধ্যে আপনারা যারা কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলোও কিন্তু ভালো হবে। মোটামুটি সোর্স অফ ইনকামটা বাড়বে। তবে আপনাদের যাদের একটু আইনি জটিলতা তৈরি হয়েছে, ল্যান্ড প্রপার্টি বা ডিভোর্স সংক্রান্ত কিছু কোর্ট কেসে আপনাদের একটা মামলা বা ধরুন কোনো অ্যালিগেশান বা লিটিগেশনের মধ্যে কেউ যারা পড়ে গেছেন, সেখান থেকেও একটা সমাধান সূত্র আপনাদের মিলবে, এইটুকু বলতে পারি। দাম্পত্য জীবনে একটু কম বেশি যে সমস্যাগুলো তৈরি হয়েছিল, সেই জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে। আপনাদের এই জুলাই মাস বিবাহের জায়গাটি শুভ। ঠিক আছে, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন থাকতে হবে। আপনারা ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট করুন। ঠিক আছে, একটু খাদ্যের উপরে নিয়ন্ত্রণ আনুন, আপনাদের হেলথের জায়গা ভালোর দিকেই যাবে, এটুকু আমি বলতে পারি। আপনাদের এই জুলাই মাসটা ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও আপনাদের তৈরি হবে। লাভ রিলেশনের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকেই আসবে। আপনাদের দেখবেন দীর্ঘদিনের প্রেম ভালোবাসা হয়তো আপনাদের বিবাহে পরিণত হবে কারুর ক্ষেত্রে। এবং আপনাদের যে লাভ রিলেশনের ক্ষেত্রে যাদের একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গাটিও কিন্তু
ভালোর দিকেই যাবে, এইটুকু আমি বলতে পারি। তো মোটামুটি একটা কথা বলতে চাই, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুলাই মাস আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন সেখান থেকে কিছুটা আপনারা রিকভার করতে পারবেন। তার মানে আপনাদের মানে উন্নতি প্রোগ্রেসটা দেখবেন এই জুলাই মাস থেকে মানে ধীরে ধীরে বাড়বে। আপনারা হয়তো কেউ কেউ একটা জায়গায় বসে গেছিলেন, ঠিক আছে, সেখান থেকে আপনারা সরতে পারছিলেন না, তা সেই জায়গাটি থাকছে না। আর যাদের আকস্মিক জব লস হয়ে গেছে, আপনাদেরও কর্মের একটা সুবন্ধ ব্যবস্থা হবে। তো আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই, আপনারা যারা মকর রাশির শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাগুলো আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে, সোর্স অফ ইনকামটা বাড়বে। যারা জব চার্জ করছেন, আপনাদের কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আপনারা চেষ্টা করুন, দেখবেন লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। বিবাহের জায়গাটু অতীব শুভ, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।